আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা আমার পাশে থেকো, আমার ব্লগটা দেখতে থাকো। তো এদিকে দেখতে পাচ্ছ, সকাল সকাল উঠে গিয়েছি, আমার মুরগাগুলোকে ছেড়ে দিলাম আর কি। তো তারপর চলে যাচ্ছি দোতলায় আমার জায়ের ঘরে। তো জায়ের ঘরে আমার যে জায়ের ছেলেটার সুন্নতে খাতনা উপলক্ষে অনুষ্ঠান করা হবে। তো এই ব্লগটা হচ্ছে স্পেশাল। আমাদের বাড়িতে অনেক অতিথিরা আসবে, আমাদের সবাইকে, আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে দাওয়াত করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, গতকাল রাত্রে সব কিছু রেডি করে রেখেছিলাম আর কি, কেটে কুটে যেগুলা কাটার ছিল। আমরা সবাই মিলে গতকাল রাত্রে এগুলাকে কেটে কুটে রেখেছি। আর সকাল সকাল দুই যা মিলে দুধটাকে গরম করে হালকা, তো এগুলোকে আবার ঠান্ডা করে দই বসিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে সবাই এখনও ঘুমিয়ে আছে। তো আমি আর আমার যা মিলে, আমার বাস্তিটা মিলে, ওরা আমাকে এগিয়ে দিচ্ছিল আর আমি রান্নাটা সেরে নিচ্ছিলাম। তো এক এক করে গরুর মাংসটা আর মাছ বোনাটা করে নিলাম আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ, রোস্টও করে ফেলেছিলাম। তো তারপর আমার ছেলে মেয়েরা উঠে গিয়েছিল। তো রান্নার মধ্যে আর নাস্তা তৈরি করা হয়নি, বাহির থেকে নাস্তা কিনে নেওয়া হয়েছে আমাদের দুই ফ্যামিলির জন্য। তো আমরা সবাই মিলে নাস্তা করলাম। এদিকে দেখতেই পাচ্ছ, ওরা বাইরের খাবারটা এত একটা পছন্দ করে না আমার ছেলেরা। তো দেখো আমার মেয়েটাও কি করছে। তো এদিকে যারার বাবা গতকালকে কিছু ধনিয়া পাতার কাঁচামরিচ এনেছিল, ওইগুলোকেও বেঁচে রেখে দিলাম, না হয় নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, ওনারা মোবাইল আর মোবাইল, সারাদিন সময় পেলেই মোবাইল নিয়ে বসে যায়। তো মাদ্রাসা থাকলে তো আর এগুলা মোবাইল তো আর দেখতে পারে না, বাসাতে আসলেই শুরু হয়ে যায়। তো এদিকে দেখতে পাচ্ছ, আমি আমার জায়ের ঘরে গিয়েছিলাম। তো আমাদের বুড়িটা আমার সাথে চলে এসেছে, ওইখানে কান্না করছিল, তো ওকে নিয়ে আসলাম আর কি, আমাদের রুমে নিয়ে এসেছিলাম। তো আমাকে দেখলেই চলে, সবাই মাশাল্লাহ বলবে, ও শরীরটা একটু অসুস্থ, সবাই ওর জন্য দোয়া করবে। তো দেখতেই পাচ্ছ, ওকে নিতে এসেছিল ওর ভাই, তো যেতে যাচ্ছিল না, তো ওকে জোর করে নিয়ে যাচ্ছিল। তো দেখো কীভাবে কান্না করছে, যাবে না। আর আমি হাত পাচ্ছিলাম আমার কাছে আসার জন্য। তো দেখো তোমরা কি করছে, শেষ পর্যন্ত ও আমার কাছে রেখে চলে গিয়েছে। তারপর ওর মা এসে ওকে নিয়ে গিয়েছিল আর কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এদিকে তো দুপুরের দিকে আবার চলে গেলাম বাকি রান্নাগুলো শেষ করার জন্য। তো আমাদের রান্না সকাল সকালে শেষ করে ফেলেছিলাম, সবাই মিলে একসাথে কাজ করলে তাড়াতাড়ি হয় আর কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এদিকে 2টা পাতিলের মধ্যে পোলাও রান্না করেছিলাম, সব রান্না প্রায় শেষ। এই যে গরুর মাংস আর হচ্ছে চিংড়ি ভুনা। তো তোমরা আমার পাশে থেকো সব সময়। আর এই হচ্ছে সবজিটা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আর এদিকে আমার ছেলেদেরকে গোসল করিয়ে নামাজে পাঠিয়ে দিলাম, তো তোমরা দেখতেই পারছো। তারপর ওরা নামাজে চলে যাওয়ার পর আমার মেয়েটাকেও গোসল করিয়ে রেডি করিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর এই যে দেখো আমার বুড়ি নিজে নিজে সাজবে। ও এমনিতে আমি সব কিছু পরিয়ে দেই কাপড় চোপড়, কিন্তু সাজতে গেলে ও নিজে নিজে সাজবে। তো তোমরা দেখতেই পারছো, লিপস্টিক নিজে নিজে দিবে, তো আবার দিয়ে আবার সুন্দরভাবে আমাকে দিয়ে দেই। যে দেখছো মাশাল্লাহ, আমাকে আবার দেখাচ্ছে, দিতে পারে আবার সুন্দর করে মাশাল্লাহ করে। তো বলছিলাম চোখে কী দিয়েছ, ও আমাকে দেখাচ্ছিল, টিপও দিয়েছে। তো ওইগুলো আর কি বলছিল, দুষ্টু বুড়ি। তো ওকে রেডি করে আমিও রেডি হয়ে গেলাম। এদিকে আমার ননদরাও এসে গিয়েছিল সবাই। তো দেখতে পাচ্ছ নামাজও শেষ হয়ে গেছে, ওনারাও চলে এসেছে। দেখো
সবাই মিলে জিলাপি নিয়ে আসছে আর কি, মসজিদের তাবারক। তো আমার ছেলে দেখাচ্ছিল ও নাকি 3টা পেয়েছে। তো এইগুলো নিয়ে কারাকারি আর কি। আর উনি হচ্ছে আমার বড় ননাস, দেখতেই পাচ্ছ। এদিকে সব হুজুররাও এসে গিয়েছিল, মোনাজাত শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমার ছোট ননদের আর ছোট মেয়েটা আর ছেলেটা। ও নতুন করে হাঁটা শিখেছে, তো মাশাল্লাহ বলবে সবাই। একটু দুষ্টামি করে এদিক সেদিক চলে যায়, ওর পিছন পিছন থাকতে হয়। তো এদিকে আমার ছেলেমেয়েরা অনেক দুষ্টামি করছিল, দৌড়াদৌড়ি করছিল। তো এদিকে খাবার দাবার শুরু হয়ে গিয়েছে। তো উনি হচ্ছে আর কি এই অনুষ্ঠানের মূল শ্রোতা, তো সবাই দোয়া করবে ওর জন্য। আর এদিকে খাবার দাবার শুরু হয়ে গিয়েছে। আমি আর আমার যা মিলে বেড়ে দিচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড সবাইকে খাওয়াচ্ছিল আর কি। তো বন্ধুরা দেখতেই থাকো, এক এক করে সবাই খাওয়া দাওয়া সেরে নিল। তো সবার খাবার দাবার শেষে আমরা বসে গিয়েছিলাম। তো তারপর আমি আমার ছেলে মেয়েদেরকেও খাইয়ে নিয়েছিলাম মাঝখান দিয়ে। তো ওদেরকে খাইয়ে আমরাও বসে পড়েছিলাম খাবার দাবার সবার শেষে। তো আমরা 2 জার ভাসুর আর আমার 2 ননদ মিলে বসেছিলাম। তো এক এক করে সব মেহমানরাও চলে গিয়েছিল। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।